তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালাম শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, কাকে বলছেন? কাকে বলছে? ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যদি ঈমান আনার পরে আমলে সলে করতে পারো, কি করতে পারো? আমলে সলে করতে পারো, আমি মাওলার কাছে যদি আসতে পারো, ও বান্দা বান্দীরা জানিয়া রাখো, আমি তোমাদের জন্য উত্তম পুরস্কার রাখিয়া দিয়েছি। বলবো পুরস্কারটা? বলবো। আল্লাহ কি বলছেন? ঈমান আনার পরে যদি আমলে সলে করে আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে উত্তম পুরস্কার রাখিয়া দিয়েছি। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউস যাবেন না এরকম কোন লোক আছে? জান্নাতুল ফিরদাউসে যাবেন না এরকম লোক আছে? আর জান্নাতুল ফিরদাউসে কারা কারা যেতে চান না? আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ শর্ত লাগায় দিয়েছেন, জান্নাতুল ফিরদাউস যদি তুমি পেতে চাও, তাহলে তুমি ঈমান আনার পর আমলে সলে করো। কথা বলেন? আমলে সলে। আমলে সলে বলতে কি বুঝি? শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম আমলে সলে নয়। এ ভাইরা, ঈমানের যে অবস্থা, আমাদের ঈমানের যে দুর্বল অবস্থা, সকালে ঈমান আছে তো বিকালে নাই, আজকে আছে তো ঈমান কালকে নাই। মুসলমানের এই দুরবস্থা। এই বাংলাদেশের মধ্যে সব ৯২% মুসলমান, ৯২% মুসলমান থাকা সত্ত্বেও বাংলার জমিনে ইসলামী হুকুমত নাই, ইসলামী খেলাফত নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ৯২% মুসলমান হওয়া সত্ত্বেও বাংলার জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন না। লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর হুকুম বাস্তবায়ন করা লাগবে। এটাও আমলে সলের মধ্যে একটা অংশ। এবার ঈমানের কি অবস্থা? ঈমানের কথা একটু বলবো, ব্যবহার হবে না? ব্যবহার হবে না? তাহলে আর এই পাশের লোকগুলো যদি একটু এখানে চাপি আসলে যে সামনটা ফাঁকা, আমার কাছে ফাঁকা ফাঁকা লাগতেছে, একটু আসা যায়, সামনে আসা যায়। অনেক ভাইরা একটু চাপি আসো, এদিকে চাপি আসো, একটু জিকিরে ফিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আমার ভাইরা, ঈমান এনেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল যখন ঈমান আনছে, মক্কার কাফের বেঈমান মুশরিকেরা, আবু জাহেল উতবা সাইবা দৌড়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে এমন ভাবে টান মারছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলি খুলি খুলিয়া রক্ত বাহির হইতে থাকে।
পর্যায়ে রক্তগুলি শেষ হইয়া গোস্তের থেকে পানি পড়ে বাহির হয়ে যায়। তারপরে বলে বেলাল রে, তুই ঈমান ছাড়বি কিনা বল। বেলাল ডাক দিয়ে বলে আহা আহা। বেলাল ঈমানের জন্য হযরত বেলালের জীবন চলে যায়, তবু বেলাল ঈমান ছাড়ে না। এ ভাইরা, ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু সাল্লাম ফিরআউনের স্ত্রী কেমন ঈমান আনছেন। ফিরআউন একদিন বলতেছে বাজারের মধ্যে যাই, আমার রাজ্যের অধিবাসীরা, আমার প্রজারা, তোমরা আমাকে খোদা মানো। কি মানো? খোদা মানো। সবাই তো মানে না। বলছে না তুমি তো খোদা হতে পারো না। জোর করে যখন বলছে অবশ্যই তোমরা আমাকে খোদা মানবা, এবার লোকজন বলে ও ফিরআউন রে, তোমার বিবি আসিয়া তোমার খোদা মানে না, আমরা কেমন করে তোমারে মানব। এইবার ফিরআউনের মাথা চক করতেছে, কথা তো ঠিক, আমার বাড়ির বিবি যদি আমাকে খোদা না মানে, তাহলে আমার রাজ্যের মানুষ কেমনে আমাকে খোদা মানে। দৌড় দিয়ে বাড়ি চলে আসছে। দৌড় দিয়ে আসার পরে ডাক দিয়ে বলছে আসিয়া, তুমি আমাকে খোদা মানো? না না, তুমি তো খোদা হইতে পারো না। কি বললা, খোদা মানো না? না, তোমার খোদা মানতে পারি না। তুমি আমার স্বামী, তোমার আমি স্বামী হিসাবে মানি, খোদা হিসাবে মানি না। বলেন সুবহানাল্লাহ। বলছে বিবি আসিয়া রে, বেশি তোমার কাছে কিছু চাই না, আমার ফিরআউনের মনটা চায় আমি একটু খোদা হব। দুনিয়ার মানুষ তোমার কথা বলতেছে, তুমি আমারে মানো না। ও বিবি আসিয়া, তুমি আমারে খোদা মানো? বলছে ও আমার স্বামী গো, ফিরআউন স্বামী গো, তুমি আমার স্বামী হইতে পারো, খোদা হইতে পারো না। বলছে বিবি আসিয়া, তুমি আমার খোদা মানবা না? না, আপনার খোদা মানা যাবে না। তুমি আমাকে মানবা কিনা বলো? না, তোমার খোদা মানতে পারি না, তুমি আমার স্বামী। এবার বলছে ও আসিয়া, তোমার কিন্তু আমি মেরে ফেলবো। তুমি আমাকে মেরে ফেলতে পারো, তুমি আমার খোদা হতে পারো না। এইবার ফিরআউন ডাক দিয়ে বললেন, এই তাড়াতাড়ি আসো। তোমরা তাড়াতাড়ি করে তার বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়া, তেল যখন গরম হয়ে গেল, বললো আসিয়া রে, তুমি যদি আমাকে খোদা না মানো, এই উত্তপ্ত তেলের মধ্যে তোমার ভাজা ভাজা করিয়া ফেলবো। এইবার আসিয়া বলে ও স্বামী গো, ফিরআউন ও দেশের রাজা, ও দেশের রাজা, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী হইতে পারেন, আমার খোদা হইতে পারো না। এইটুকু বলার সঙ্গে সঙ্গে আসিয়াকে যখন তেলের মধ্যে ফাড়া দেওয়া হলো, এইবার আসিয়া উপর থেকে তাকাইয়া মালিককে বলছেন, মালিক তুমি কি একটু তোমার আসিয়ার দেখো না? তোমার আসিয়া তোমার জন্য জীবন দিতেছে গো আল্লাহ, তুমি কি একটু দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ গরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আর এক মুহূর্ত দেরি করবা না, দৌড়াও দৌড়াও, আমার জান্নাত খানা বাড়ি নিয়ে যাইয়া হযরত আসিয়ার সামনে তুলে ধরো। এইবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা যখন আসিয়ার সামনে তুলে ধরলো, হাসিয়া হাসতে হাসতে জীবন ঈমান ছাড়ে না। ও বন্ধুগণ, তোমার আমার ঈমানের তো কারো ঈমানের দাম 100 টাকা। হযরত পীর সাহেব হুজুর প্রায় বলতেন, বাবা কারো ঈমানের দাম 100 টাকা, কারো ঈমানের দাম 500 টাকা, কারো ঈমানের দাম 2000 টাকা।
টাকা, কারো কারো ইমানের দাম 2 লাখ টাকা। বাবা রে, এই দুনিয়াতে আল্লাহ যেই অবস্থায় রাখুক না কেন, ইমান নষ্ট করা যাবে না। ইমান ঠিক করা লাগবে কিনা, কেবল ইমানের আলোচনায় আসছি, শেষ করতে মনে হয় পারবো না বন্ধু। তারপর যতটুকু সাধ্য আল্লাহ দান করবেন অতটুকু বলার চেষ্টা করবো, বাকি আল্লাহর ইচ্ছা। শুধু তাই নয়, আপনারা শুনেছেন পারস্যের বাদশাহ, নাম শুনছেন? পারস্যের বাদশার নাম হলো হিরাক্লিয়াস। কি নাম? হিরাক্লিয়াস। তিনি একদিন জানতে পারলেন আমার আল্লাহর হাবিবের বাহিনী হযরত সাহাবীরা মানগণ বিভিন্ন দেশে যাইয়া কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করিয়া সেই দেশগুলির মধ্যে ইসলামী পতাকা উড্ডয়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। হিরাক্লিয়াসের মধ্যে ভয় হয়ে গেছে। ওই দেশের মধ্যে ওই সময়ের মধ্যে 2টি ছিল পরাশক্তি দেশ, একটি হইল পারস্য আর একটি হইল মিশর। মিশর সবচাইতে পরাশক্তি, আর একটি পরাশক্তি দেশ ছিল পারস্য। পারস্যের বাদশার নাম হচ্ছে হিরাক্লিয়াস। একদিন হিরাক্লিয়াস বললেন, তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বললেন, ও মন্ত্রী পরিষদ শোনো, আমি জানতে পারছি মোহাম্মদ নামে একজন ব্যক্তি, তার কিছু অনুসারীরা বিভিন্ন দেশে যাইয়া তারা আমাদের পূর্বপুরুষের ধর্ম বিলুপ্ত করিয়া ইসলামী আদর্শ বাস্তবায়ন শুরু করে দিছে। আমার দেশে ওই রকম যদি কোন মুসলমান তোমরা পাও, যদি কোন মুসলমানদেরকে দেখতে পাও, তাদেরকে তোমরা হত্যা করবা না, তাদেরকে গ্রেফতার করে আমি হিরাক্লিয়াসের সামনে নিয়ে আসবা। ভাইরা, ঘটনাক্রমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীদেরকে নিয়ে একটা জামাত তৈরি করে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদেরকে ইসলামের দাওয়াত নিয়া, ইমানের দাওয়াত নিয়া পারস্য দেশে যাইতে হবে। ও আমার সাহাবীরা রে, তোমরা রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। এইবার পারস্যের বাদশা কোন অবস্থায় থাকলো, হুকুম দিয়া দিছে। এদিকে আল্লাহর নবী তার সাহাবীদেরকে হুকুম দিয়া দিছে, ইমানের দাওয়াত নিয়া ইসলামের ঝান্ডা এবার পারস্যের মধ্যে উড়াইতে হবে। বলেন সুবহানাল্লাহ। 40 জনের একটা সাহাবীর কাফেলা বানাই, যে অবস্থায় থাকবো ওই অবস্থায় নিয়ে আসবেন, আমার অপেক্ষা রাখবেন না। আল্লাহ যেখানে ওই কোনো বসে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা এইবার যখন সংঘবদ্ধ হয়ে একজন আমির নিযুক্ত করলেন, যে আমিরের নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। 40 জন সাহাবীদের একটা কাফেলার নাম আমির হইলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 40 জনের কাফেলা যখন পারস্যের দিকে আসে, সাহাবীরা বহুদূর থেকে আসছে, খাওয়া নাই, দাওয়া নাই, মরুভূমি দিয়ে আসছে, শরীরের মধ্যে তেমন একটা ভালো অবস্থা নাই। আল্লাহ দেশে পাগল বসে আল্লাহর নবীর সাহাবীরা যখন পারস্যের মধ্যে চলে আসে, ওই পারস্যের দেশের সীমানার কাছাকাছি যখন আসছে, পারস্যের মধ্যে পরাশক্তি দেশের সমস্ত সৈন্যরা টার্গেট করে ফেলছে। এরা কেমন মানুষ? এরা মানুষ না অন্য কিছু, এমন কেউ দেখা যায়। দেখছে যে কিছু মানুষ দেখা যায়, বলছে তোমরা কারা? বলছে যে আমরা মুসলমান, আমরা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। আরো বুঝতে বাকি আছে? বুঝতে বাকি নাই। এইবার বলছে বাবা কাম আটকিয়া গেছে, ধরো সবাই ধরো। সমস্ত সৈন্যরা মিলে এই 40 জন সাহাবীকে গ্রেফতার করা হলো। 40 জন সাহাবীকে গ্রেফতার করে বলল, কেউ এদেরকে মারবা না, এদেরকে আমাদের সম্রাটের কাছে নিয়ে যেতে হবে।
সম্রাটের কাছে নিয়ে যাওয়ার জন্য যখন তৈরি হয়ে গেল, সবাই যখন 40 জন সাহাবীদেরকে ধরিয়া সম্রাটের কাছে নিয়ে আসছে, এবার ওই পারস্যের সম্রাটের রাজপ্রাসাদ বিভিন্ন বিশাল বড় রাজপ্রাসাদ, কিন্তু মানুষ যখন ঢুকবে দরজাটা অত্যন্ত নিচু করে বানাইছে, যখন মানুষ প্রবেশ করবে বাদশাকে যাতে সেটা করে ঢুকা যায়, এইভাবে পারস্যের বাদশা তার গেটখানা তৈরি করছে। এবার পারস্যের সৈন্যরা বলছে, ওই মুসলমানের গোষ্ঠী, যাও বাদশার দরবারে যাও, বাদশা তোমাদের সঙ্গে দেখা করতে চায়। এবার সাহাবীরা যখন ঢুকতে দেখে যে মাথা নিচু করে ঢুকতে হয়, সিজদা দিতে হয়, বলছে থামো। তারা কি করছে, আগে পা ঢুকায়া দিয়েছে। এইভাবে যখন প্রবেশ করছে, পারস্যের বাদশার মাথা গরম হয়ে গেছে। কোয়ালিটি এত বড় দুঃসাহস, আমি সম্রাটের সামনে মাথা না ঢুকাইয়া আগে পা ঢুকাই দিছে, বিশাল বড় অন্যায় করছে। এইবার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবীরা 40 জন যখন ওইভাবে প্রবেশ করছে, তাদেরকে সঙ্গে রাখা হয়েছে। এবার বলছে, তোমাদের মধ্যে কে আমির, কে তোমাদের মধ্যে প্রধান সেনাপতি কে, বলো তোমরা কোথা থেকে আসছো? এবার আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ও পারস্যের সম্রাট শোনো, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা 40 জন ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। বাদশার তো এমনি মাথা গরম, তারপরে আবার এই কথা বলতে আছে। এইবার বলতেছে, ও তোমাদের মধ্যে সেনাপতিকে? বলছে, আমাদের আমির হচ্ছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। হুযায়ফাকে ডাক দিয়ে বলল, হুযায়ফা রে, এই মুহাম্মাদের সাহাবী, এই মুহাম্মাদের গোষ্ঠী, এই মুসলমান গোষ্ঠী, শোন, আমি বাদশা সম্রাট তোমাদেরকে 3টি অপশন দিলাম, তোমাদেরকে 3টি ওয়াদা দিলাম। এই 3টা ওয়াদা যদি পূরণ করতে পারো, আমি তোমাদেরকে 3টে ভাবে পুরস্কৃত করব। সময় তো নাই, বলবো 3টে, বলবো একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটি অপশন দেওয়া হলো। 1 নম্বরে হুযায়ফা, শোনো, ও মুসলমানের গোষ্ঠী শোনো, তোমরা যদি তোমাদের ঈমান ছাড়তে পারো, শর্ত, এক শর্ত, তোমরা যদি ঈমান ছাড়ো, তাহলে আমি পারস্যের বাদশা কথা দিলাম, তামাম পারস্যের মধ্যে, আমার রাজত্বের মধ্যে যত রাজত্ব আছে অর্ধেক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। 2 নম্বরে, তোমরা যদি ঈমান ছাড়ো, তাহলে পারস্যের মধ্যে যত সুন্দরী নারী আছে, নারীকে দিয়ে তোমাদের বিবাহ দেওয়া হবে। 3 নম্বর ওয়াদা করলাম, যদি তোমরা ঈমান ছাড়ো, তোমাদেরকে কিছু করে খাওয়া লাগবে না,
তোমরা রাজত্বের মধ্যে দায়িত্ব পালন করতে পারবা। এখন মুসলমানের গোষ্ঠী বলো, তোমরা ঈমান ছাড়বা কিনা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর 40 জন সাহাবীরা এমন একটা গর্জন মারছে, আল্লাহু আকবার বলিয়া তাকবীর দিয়েছে, বলছে হুযায়ফা পারস্যের সম্রাট হিরাক্লিয়াস শোন, আমরা মুসলমানের গোষ্ঠী নবী মুহাম্মদের সাহাবী, আমাদের জীবন যেতে পারে, ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। ও বন্ধু, এবার বন্ধ, তাহলে তোমরা শোনো, যদি তোমরা না, 3 নম্বর শর্তটা ছিল, যদি তোমরা ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। যখন মুসলমানেরা এই শর্ত মানলেন না, তখন এবার ডাক দিয়ে বলছেন, এদেরকে বন্দী করে রাখো, বন্দী করে রাখো, এদের তেজ কমুক, এদেরকে কোনো খানা পিনা দেওয়া হবে না, এদেরকে কোনো খানা পিনা দেওয়া যাবে না, এদেরকে বন্দী করে রাখো। ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবীরা এমনি বহু হাজার মাইল পাড়ি দিয়ে চলে আসছে, খানা নাই, বেড়া নাই, পাউডা বসে পাগল বসে পড়ে আছে। এই আল্লাহর নবীর সাহাবীদেরকে জেলখানার মধ্যে বন্দী আছে, কোনো পানি নাই, কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত এইভাবে রাখার পরে এবার ডাক বেরিয়ে আসছে, এই মুসলমানের গোষ্ঠী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও, তাদের সামনে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, টেবিলের মধ্যে খাবার রাখা হয়েছে, গোশত রাখা আছে, পানি রাখা আছে। এবার সাহাবীরা লাইন দিয়ে যখন বসে গেছে, এইবার পারস্যের সম্রাট বলছে, হুযায়ফা শোনো, তোমাদের সামনে যে খাবার করা হয়েছে তোমরা কি জানো যে আমাদের সামনে খাবার আছে? দেখছি এগুলি কিসের খাবার? বলতেছে, তোমার সামনে যে খাবারগুলি দেওয়া আছে, এই গোশত দেখতে আছে, গোশতগুলি হলো শুকরের গোশত, আর তোমাদের সামনে যে পানি দেখতে আছে, পানিগুলি হচ্ছে শরাব, মদ, ইচ্ছা করলে জীবন বাঁচানোর জন্য খেতে পারো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহু আকবার বলে চিৎকার মারিয়া সমস্ত খাবারগুলিকে লাফিয়ে দিয়া ফেলা দিল, আর বলল, পারস্যের সম্রাটে, আমরা মুসলমান জীবন দিব, ঈমান ছাড়ব না। এবার পারস্যের সম্রাট বলছে, মুসলমান কোনো তেজ কমে নাই, এতগুলো অবর্থ থাকার পর তারা ঈমান ছাড়ে না। আমার সৈন্যরা, আমার লোকেরা, তোমরা বিশাল বড় একটা কড়াই সাজাও, কড়াইয়ের মধ্যে তেল ভর্তি করিয়া দাও। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়া তাদেরকে যখন জাল দেওয়া শুরু করেছে, তেলগুলি ফুটিয়া টকবক টকবক যখন শুরু করে দিছে, এবার বলছে, মুসলমানের গোষ্ঠী এই 40 জন সাহাবীদেরকে লাইন করে দেখো, লাইন করে দাও। একটা করে সাহাবীকে ধরে ঠিক মারে ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা কই মাছের মতো ভাগা ভাগা হইতে আছে। তারপরে লোক দিয়ে কোনো কথা নাই, 1 জন 2 জন কয়েকজন যখন তেলের মধ্যে ভাগা ভাগা হয়ে গেছে, এইবার হযরত হুযায়ফার পালা। হুযায়ফাকে ডাক দিয়ে, হুযায়ফার চোখে ঝরঝর করে পানি পড়তেছে, বলতেছে, হুযায়ফা রে, এতক্ষণ আমার কথা শোনো নাই, এখন কেন কান্দ? এতক্ষণ যদি বলগুলি মারা যাইতো না। আমি বুঝছি, এখন বুঝি তুমি ঈমান ছাড়বা। ও হুযায়ফা, এখন কি তুমি ঈমান ছাড়বা? এবার হুযায়ফা ডাক দিয়ে বলছে, হে পারস্যের সম্রাট শোন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা
মুসলমানের গোষ্ঠী, আমি ওই যুবনের মায়ের কান্দি না, আমি কান্দি আমার মাওলার কাছে কাঁদতেছি আর বলতেছি, ও মাবুদ রে, আমি হুযায়ফাকে যদি আজকে 1000 বার আমার দেহের মধ্যে রূহ দেওয়া হইতো, আমি 1000 বার তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য জীবন দিয়ে দিতাম। এই জন্য কান্দি রে ও পারস্যের সম্রাট হিরাক্লিয়াস, আমার জীবনের মায়ায় কান্দি না। হে ভাইরা মুসলমানরা, জীবন নাই, ঈমান ছাড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা